ক্রিয়েটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা 2026 সালে এমবিএতে অ্যাডমিশান নিতে চলেছো, যারা ফার্স্ট সেমিস্টার হবে, ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টদের আমরা প্রত্যেক বছরই কতগুলো গুরুত্বপূর্ণ কথা বলি। প্রথম কথা হচ্ছে, ফার্স্ট সেমিস্টারে আমাদের ম্যাকআউট ইউনিভার্সিটি বা অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো আছে, সিইউ আছে, যাদবপুর আছে, এই এমবিএর যে ফার্স্ট সেমের সিলেবাস, এই সিলেবাসটা সম্বন্ধে কারোর ধারণা থাকে না। তারপর যখন তারা পড়া শুরু করে, দেখে সিলেবাসটা প্রায় 8-9 মাসের থেকেও বেশি সময় লেগে যেতে পারে, এরকম মানে মুশকিলে পড়ে তারা। তো এই সিলেবাসটা 3-4 মাসের মধ্যে যে কমপ্লিট করা সম্ভব হয় না, তার জন্য আমরা আলোচনা করব, সেই গাইডেন্সটা আমরা নেবো। আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। নমস্কার। এমবিএ ফার্স্ট সেমেস্টারের সিলেবাসটা 3-4 মাসের মধ্যে বা 3 মাসের মধ্যে কেন কমপ্লিট করা সম্ভব হয় না, আপনি কি মনে করেন? দেখুন, একটা বিশাল সিলেবাস। সত্যি কথা বলতে, দেখুন, এমবিএ ফার্স্ট সেমিস্টারের সিলেবাস রিভাইজ হয়ে গেছে অলরেডি। 23 সাল থেকে রিভাইজ হয়েছে ম্যাকআউটে বা অন্য ইউনিভার্সিটিগুলো। সেমিস্টারে তো সময় পাওয়া যায় না। অন্য ইউনিভার্সিটির সিইউ বলুন, যাদবপুর বলুন, আমাদের ওয়েস্ট বেঙ্গলের যত ইউনিভার্সিটি আছে, অলমোস্ট সিলেবাস 70-80% সেম। তো ফার্স্ট সেমে কিন্তু ইকোনমিক্স, এবং প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ইকোনমিক্সের ভেতর দেখা যাচ্ছে যে মাইক্রো ইকোনমিক্স এবং তার সঙ্গে ম্যাক্রো ইকোনমিক্স ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এবং তাছাড়াও স্ট্যাটিস্টিক্স পেপারের ভেতর স্ট্যাটিস্টিক্স 1, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, এইগুলো তো থাকছেই, এবং স্ট্যাটিস্টিক্স 2 থাকছে, এবং তার ভেতর প্রবাবিলিটি, বাইনোমিয়াল, পয়জন, নর্মাল ডিস্ট্রিবিউশন এবং হাইপোথিসিসের যে 10খানা কেস, সেগুলো কিন্তু অলরেডি থাকছে, এবং অ্যানোভা টেবিল থাকছে। তো একটা হিউজ সিলেবাস, এবং এর সঙ্গে আবার অ্যাকাউন্টস, ল, বিভিন্ন পেপার, টাফ পেপার থাকছে। তো কলেজ যখন খুলবে ওই আগস্ট সেপ্টেম্বরে, এবং কোনো কোনো জায়গায় তখন দেখবেন ডিসেম্বরে পরীক্ষা হচ্ছে, কোনো কোনো জায়গায় জানুয়ারিতে পরীক্ষা হচ্ছে। তো আপনি যদি আগস্ট থেকেও কাউন্ট করেন, আর আপনি জানেন মাঝখানে অকেশন থাকে, দুর্গাপুজো, কালী পুজো, ভাইফোঁটো, অনেক একটা লম্বা ছুটি থাকে, এবং সেই সময়টা অনেক ক্ষেত্রেই দেখবেন 15-20 দিন এদিক ওদিক হয়, পড়া হয় না। সেই সময় যদি বাদ দেন আর কলেজের খোলার আগস্ট সেপ্টেম্বর থেকে যদি কাউন্ট করেন, দেখবেন টাইমটা একদমই বলতে গেলে নেই। কাজেই এটাই কারণ যে এমবিএ ফার্স্ট সেমে কেন ইকোনমিক্স এবং স্ট্যাটে এত ছেলে মেয়ে ফেল করে। বিশেষ করে যাদের ব্যাকগ্রাউন্ড নেই, যারা নতুন আসছে, একদম আর্টস থেকে আসছে বা সায়েন্স থেকেও আসছে, যারা স্ট্যাটিক ও অ্যাকাউন্টস জানে না, তাদের পক্ষে ওই আগস্ট থেকে শুরু করে, আগস্টের মিডিল বা আগস্টের লাস্ট থেকে শুরু করে পড়া, জিনিসটাকে কোপ আপ করা ইকোনমিক্স স্ট্যাটটাকে খুব টাফ। সেই জন্য বলবো, আমাদের এখন থেকেই আমাদের ব্যাচ চলছে, এমবিএ ফার্স্ট সেমের ক্লাস চালু হয়ে গেছে। তো যারা কিন্তু এমবিএ ফার্স্ট সেমের ক্লাস করতে চাও, আমরা একটা নমিনাল মান্থলি ফিজের বেসিসে ইকোনমিক্স অ্যাডমিশনের ব্যাপারটা আলাদা, কোনো না কোনো সময় হয়ে যাবে। ইকোনমিক্স স্ট্যাট যদি কেউ পড়তে চাও বা অ্যাকাউন্টস, এগুলো আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে তোমাদের এখানে, 9831044518। এই নাম্বারে কল করে তোমরা আমার সঙ্গে ডেফিনেটলি কথা বলতে পারো। এবং অলরেডি আমাদের এমবিএ ফার্স্ট সেমের 2026-এর ব্যাচ চালু হয়ে গেছে। তো বলবো, যেখানেই ভর্তি হও না কেন, এখন থেকেই, যেহেতু যারা ফ্রি আছো, যাদের গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হয়ে গেছে, একদম ফ্রি, আমি বলবো এই ভাইটাল টাইমটা সময় নষ্ট না করে যদি স্ট্যাট ইকোনমিক্সটা অন্তত এখন থেকে করে এগিয়ে যাও, পরবর্তীকালে গিয়ে কিন্তু দেখবে তোমার অনেক সুবিধা হবে। সেমের আগে তুমি অনেক হালকা ভালো পজিশনে থাকবে। এবং সব থেকে বেশি ধাক্কাটা কিন্তু এই এমবিএ ফার্স্ট সেমিস্টারেই ফেলটা হয়। এই কারণে এই যে সময় কম এবং সিলেবাসটা অনেক বড়, ফাস্ট, এবং একটু স্ট্যাট ইকোনমিক্সটা একটু অন্যরকম টাফ, কারণ এখানে গল্প বানাবার কোনো স্কোপ নেই। তো যারা তোমরা ক্লাস করতে চাইবে এমবিএ ফার্স্ট সেমে, তো তাদের আমার নাম্বারটা দেওয়া রয়েছে, এই নাম্বারে তোমরা কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে কিন্তু কথা বলে নিতে পারো। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।